এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। কিছুদিন আগে দুর্গাপুর ব্যারেজ সংস্কারের কাজ সম্পূর্ণ হয়েছে, তবে বাকি রয়ে গিয়েছে ব্যারেজ ওঠার আগের রাস্তা। ব্যারেজের দুর্গাপুরের দিক এবং বাঁকুড়ার দিক দুই দিকের রাস্তার অবস্থা একেবারে বেহাল। খাল এবং ডোবায় ভরে গিয়েছে রাস্তাটি। আর এই বিষয়টিকে কেন্দ্র করে আজ বড়জোড়া ডিওয়াইএফআই এর কর্মীরা একটি প্রতিবাদ মিছিল করেন এবং ব্যারেজে পথ অবরোধ করেন। রীতিমতো কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয়, তবে বড়জোড়া থানার পুলিশ এবং ট্রাফিক পুলিশের তৎপরতায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়। তবে বিক্ষোভকারীরা একেবারে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, তাদের দাবি যদি পূরণ না হয় তাহলে তারা এর থেকে বৃহত্তর আন্দোলনে নামবেন। আজকে দুর্গাপুর ব্যারেজে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাবার একটাই কারণ, আমরা দেখলাম যে গত 1 মাস ধরে মানুষের অসুবিধা সৃষ্টি করে দুর্গাপুর ব্যারেজের কাজ করা হলো। যদিও একটা বিকল্প রাস্তা করা হয়েছিল, কিন্তু সেই বিকল্প রাস্তাটা মানুষের জন্য কোনো সুরক্ষিত রাস্তা ছিল না। সেই 1 মাস মানুষের অসুবিধা করেও দুর্গাপুর ব্যারেজে কাজ হওয়া সত্ত্বেও আমরা দেখলাম 1 মাসের মধ্যে আবার রাস্তায় বিভিন্ন রকমের গর্ত, যে গর্তগুলো খুবই এই বর্ষাকালে জল জমে মানুষের বিপদ হতে পারে। সেই গর্ত যেন কর্তৃপক্ষ তাড়াতাড়ি মেরামত করার ব্যবস্থা নেয়, সেই কারণেই আজকে আমাদের এই বিক্ষোভ। যেভাবে ব্যারেজের দুপাশের রাস্তা খাল খন্দর হয়ে জল জমে থাকছে, তাতে সমস্যার সম্মুখীন হচ্ছেন পথ চলতি মানুষ সহ টোটো, অটো, গাড়ি চালকেরা। তাদের দাবি, যে কোনো সময় রাস্তায় দুর্ঘটনা ঘটতে পারে। তারা চাইছেন যেন অতি শীঘ্রই এই রাস্তাটি মেরামত করে দেওয়া হয়। সমস্যা প্যাসেঞ্জার নিয়ে যেতে আমাদের খুবই সমস্যা হচ্ছে, খুব চিন্তার ভিতরে আমরা যাচ্ছি প্যাসেঞ্জার রিক্সে নিয়ে। যখন তখন আমাদের বিপদ হতে পারে, না হওয়ার কিছু নেই। মেরামতি হয়েছে কিন্তু মুখের দিকে খুব অসুবিধা, এত খালডোব হয়ে গেছে, গাড়ি নিয়ে যা চালানো খুব রিস্কের ব্যাপার। তবে এখন দেখার বিষয়, আদৌ কি রাস্তা মেরামতির কাজ হয় নাকি এই সমস্যার থেকে মানুষ মুক্তি পায়, সেদিকে এখন তাকিয়ে গোটা এলাকার মানুষ। দুর্গাপুর ব্যারেজ থেকে চিরঞ্জিত মণ্ডলের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।